দলে নিজের কর্তৃত্ব, সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ঝামেলা সহ আরও নানা কারণে আলোচিত ছিলেন বাংলাদেশ সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। ড্রেসিং রুমে কড়া হেডমাস্টার হাথুরুসিংহের সঙ্গে জটিলতায় জড়িয়েছেন অনেকেই। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ ওঠে 2023 ভারত বিশ্বকাপে। ভারতের ব্যর্থতায় ভরা বিশ্বকাপে উঠেছিল শারীরিক হেনস্থার অভিযোগ। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। 2023-এর শেষ সময় এসে আলোচনা তুঙ্গে ছিল নাসুম আহমেদ ইস্যু। টুর্নামেন্ট চলাকালীন সময়ে টাইগার এই ক্রিকেটারকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে খোদ হেড কোচের বিরুদ্ধে। বলা হয় মেজাজ হারিয়ে ড্রেসিং রুমেই এই ক্রিকেটারকে চড় দিয়েছিলেন টাইগার হেড কোচ। এসব গণমাধ্যমে প্রকাশ হতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন লঙ্কান এই কোচ। যদিও পরে উড়িয়ে দিয়েছিলেন সেই অভিযোগ। লঙ্কান এই কোচ ছাঁটাই হন 5 আগস্ট পরবর্তী বিসিবির দায়িত্বে আসা ফারুক আহমেদের বোর্ডে। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোর্ট স্পোর্টসের সঙ্গে আলাপকালে চন্দ্রিকা হাথুরুসিংহে জানালেন এমন কিছুই হয়নি সেই বিশ্বকাপে। ব্যাটারদের গ্লাভস নিয়ে যেতে নাসুমের পিঠে আলতো হাতে ইশারা করার কথা প্রকাশ্যে এলেও অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেন লঙ্কান এই কোচ। তাতে সায় দিয়েছেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নিক পোথাস। চন্দ্রিকা হাথুরুসিংহের ভাষ্য, আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি, নিজের আবেগ কখনো খেলোয়াড়দের সামনে প্রকাশ করিনি। হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি, যে কোনো কোচের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে, কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারে আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর নিজের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার গুরুতর অভিযোগও করেছেন চন্দ্রিকা হাথুরুসিংহে। ক্রিকেট আমার সবকিছু উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেট আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।